আমি তোমাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছিলাম লালন, আমি কোনো ভুল করিনি, কোনো ভুল ওষুধ দিইনি। ওই বাচ্চাটার আমি ক্ষতি চাই না, আপনার প্লিজ বিশ্বাস করুন। শুধু শুধু তোকে অনেক কথাটা শুটাইছে রে ডাক্তার দিদি, পারলে মোদের ক্ষমাটো করে দিস। এ কি করছেন আপনি? প্লিজ এরকম করবেন না। মোরা মোরা মুখ্য সূক্ষ্ম মানুষ তো আছি, ওই ওষুধের ব্যাপারটা অত বুঝিলা। ওই ডাক্তারবাবু যে ওষুধটা দেয় সেটাও মোরা খায়। মোরা শুধু বুঝি ওদের যত কষ্টটাই হোক না কেন ওদের সন্তানটাও যেন দুধে ভাতে থাকে। না না, দেখুন, মা বাবা হিসেবে আপনারা যেটা করেছেন, রাগের মাথায় বলেছেন, আপনারা কিছু ভুল করেননি। আমার সন্তানের প্রশ্ন হলে আমিও এটাই করতাম। আপনারা খুব ভাগ্যবান যে ওনার মতো একজন ডাক্তার আপনাদের গ্রামে এসে ডাক্তারি করছেন। আপনারা আসুন আসুন আসুন। কি ভাবছো? এখন আমাকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? তা লয় রে, আসলে দেখো, আমি কিন্তু সেই জন্যই তোমাদের চোখের সামনেই পরীক্ষাটা করলাম। তোমরা যেই ওষুধটা নিয়ে এসেছিলে সেটাই পরীক্ষা হলো। এরকম নয় যে আমি ওষুধ পাল্টে দিয়েছি বা কিছু। তুই ভুল বুঝছিস রে। মু তোকে সন্দেহ করছি না জড়িবুটি ম্যাডাম। তবে তুই তো প্রমাণ করে দিয়েছিস যে এই ওষুধের গুণমান নাই, বা এই ওষুধের খাবার তারিখ পেরিয়ে গেছে, এখন ওই ওষুধ খেলে শরীর খারাপ করবে। এই ওষুধের দায়িত্ব তো মোর মায়ের। তাই মু বুঝতে পারছি না মা থাকতে কি করে ওষুধ খারাপ হতে পারে। আচ্ছা, এমনও তো হতে পারে যে তোমার মায়ের চোখের আড়ালে এসব হচ্ছে। মানে ভালো ওষুধগুলোর বদলেই গুণমান নষ্ট হয়ে যাওয়া, মানে এক্সপায়ার্ড এই ওষুধগুলো দেওয়া হচ্ছে। হয়তো তোমার মা এসবের কিছু জানেই না। কিন্তু সে মোর চোখকে ফাঁকি দিতে পারবে ক্লাই? কে সেটা করছে এই কাজটা মুখ খুঁজে বার করবে। যে মোর গাঁয়ের মানুষকে ক্ষতি করতে চাইছে, লালন তাকে ছাড়বে ক্লাই।